মাশাআল্লাহ, এটা কয়লে ডিম, অনেক বড় ডিম পাচ্ছে তো এবার। লাল মুরগি ডিম পাড়া দিবে, ডাকতেছে কক কক করে এসে। মেবি ডিম পাড়া দিছে, বলতে পারি না। একটা ডাক দিলে চলে, সবগুলো এসে পড়বে। আহ 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 আহ। তারপরে দুইয়া ফিরলো। হ্যাঁ, এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে দুইটা। আচ্ছা আচ্ছা, বাসা বানাইছে এখানে। ও কি ডিম পাড়া ডিম দিবে নাকি, বুঝতেছি না তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটা আপডেট আমার মুরগির, যেটা দেখে আমি না, আমার সাবস্ক্রাইবাররা বেশি খুশি হবে। আপনারা ওয়েট করতেছেন এটার জন্য। আমি কথা বলি, 400 সাবস্ক্রাইব হতে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি। আর আমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, সাথে টিকটক সব কিছুতে অ্যাক্টিভ আছি। ওইগুলোতে চাইলে ফলো করতে পারেন যারা অ্যাক্টিভ আছেন এখানে। আলহামদুলিল্লাহ, আমার কাদাকনাথ মুরগি ডিম পেড়েছে, তবে এটা কালো ডিম না, এটা সাদা ডিম। না, এটা সাদাও না, এটা ক্রিম কালার ডিম। আর এটা ডিম পেড়েছে আজকে 2 দিন হয়েছে। অনেকেই জানতেন যে কাদাকনাথের কালো ডিম থাকে, কিন্তু এটা আসলে কাদাকনাথ কালো ডিম পারে না কখনোই। আমি আগে থেকে সবাই মানে বলতাম সবসময় কাদাকনাথ সাদা ডিম পারে। আর কালো ডিম বলতে এরা মানুষ এমনি বলে আর কি, মনের শান্তিতে। মাশাল্লাহ, এর আগে আমার এই যে ব্রাহ্মার ডিম ছিল। আর ব্রাহ্মার ডিম আমার টোটাল করে 11টা জমেছে। আমি যদি ডিমগুলা আমি একটু পরে দেখাবো না আপনাদেরকে ভিডিওতে। আর এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে ওরা 2 বোন এখানে আছে। এই যে এই 2 বোন, ও ডিম পারতেছে। ও আলহামদুলিল্লাহ ও ডিম পাড়া শুরু করে দিবে। আর একটা কথা, এটা কি মেল না ফিমেল এটা আমাকে অবশ্যই জানাবেন। আমি বুঝতে পারতেছি না এটা কি, এই দুইটা মেল নাকি ফিমেল। কি কবুতর রমেটো কি কি অবস্থা? আকরাম ভাই, খুলেন তো। আকরাম ভাই কি, হ্যালো ব্রাদার। কবুতর রমের দেখি, কবুতর রমের কি অবস্থা। মাশাআল্লাহ, এটা কয়লে ডিম, অনেক বড় ডিম পাচ্ছে তো এবার। আর সাইড করে রাখছে, এই সাইজের ডিমটা অনেক বড়, দেখেন এটার সাথে তুলনা করে। আমার পাখি সব সময় এমন ডিম পারে, কারণ খাবারের যে চেঞ্জ করা হয় যে সবসময় একবার। আর এই যে 20-25 টাকা দামের বাচ্চাগুলো দেখেন, কেউ কি হয়েছে এগুলো এক একটা। মাসাল্লাহ, এটা মনে হয় 2 কেজি না, এটা 2 কেজি না, 1.5 কেজি হবে। আর এটা 1 কেজি শিওর। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। একটা ডাক দিলে চলে, সবগুলো এসে পড়বে। আহ 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 আহ। এটা হচ্ছে মুরগি পালার একটা মজা, ডাক দিলে এসে পড়ে। আর আমার মুরগি আছে চিপা চাপাই ডিম পারছে কিনা দেখি তো। অন্যদিন চিপা চাপাই মধ্যে ঢুকে ডিম পাড়া দেয়, আজকে ডিম পারতে পারে, আল্লাহ ভালো জানে। আর দেখি পারছে কিনা। হ্যাঁ, লালটা সবসময় চিপা চাপাই ঢুকে ডিম পারে, ভিতরে খুব কম সময় ডিম পারে। না, ডিম পারে নাই, সাদাটা ভিতরে ঢুকে বসে আছে। যাই হোক, আমার সিল্কি গুলো কোথায়? সিল্কি গুলো তো বাইরে দেখলাম না একবারও। সিল্কি গুলো কই থাকতে পারে? আমার সিল্কি মুরগি গুলো কোথায় তাহলে? ও হই যে, এই যে 2 বছর এখানে। আর সবসময় চিপা চাপাই পছন্দ করে বেশি। আমার মনে হয় ওরা শীতটা একটু কম লাইক করে, না গরমটা কম লাইক করে, কারণ এই যে গরমে রোদ পড়লে আছে না, চিপা মাথার মধ্যে গিয়ে বসে থাকে। আরেকটা কথা, আপনারা আমার ভিডিও কোথায় থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেল কিভাবে সাবস্ক্রাইব করছেন, কোন জায়গা মানে কোন জায়গার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন এটাও জানাবেন। শর্ট ভিডিও দেখে নাকি লং ভিডিও দেখে এটা কমেন্ট করে অবশ্যই বলে দেবেন, যাতে আপনাদেরকে চিন্তা আমার সুবিধা হয়। আর সবাই কমেন্ট করবেন। আমি 1000 সাবস্ক্রাইব বলে একটা গিভওয়ে করবো, যাতে আমি সবাই চিন্তা রাখতে পারি আমার পুরান সাবস্ক্রাইবারদেরকে। হ্যাঁ, এটা করলে তাহলে আমি মানে গিভওয়েটা কইরা মানে আপনাদেরকে চিনে রাখতে পারবো আর কি। ভাত কই দিবা? ভাত দিয়ে দিবা? গরম সমস্যা নেই, খেতে পারবে তো, দিয়ে দাও। ওই যে ভাত দেখে ওরা মানে ঈদের দিন হয়ে যায় ভাত দেখলে। ভাত আছে না, মালসা দিও না, মালসা নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকের জিনিসে ভাত দিবা সবসময়। ভাত
তারপরে দুইয়া ফিরলো। হ্যাঁ, এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে। দুইটা নিয়ে রাখি আপা, দুইটা নিয়ে আসেন না। ওই যে সিল্কি দুইটা চিপাতে আছে, দুই লাইন না ছেড়ে দেন। এই চিপাতে, হ্যাঁ এই চিপাতে, হ্যাঁ হ্যাঁ। আসো আসো বাবু আসো। ওদেরকে ছাড়ার পরে ওদের শরীর থেকে ময়লা টয়লা সব দূরে হয়ে গেছে, খাঁচার মধ্যে থাকলে ময়লা বেশি। আসো আসো বাবা আসো আসো। ভাত খা ভাত খা, ভাত খা ভাত খা ভাত খা। ওরা বই পেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা। ও না বই না, ওইটার জন্য আসতেছে না, মেলটার জন্য। দুইটা দূরা তো একসাথে আসো বাবা আসো। ও বাবা বাবা বাবা, ও না 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 না। আহ, আহ, আহ। ভাত খাওয়াইলে অসুবিধা হতে পারে, তবে খাওয়াইতেছি না, মানে এক বেলা খাওয়াই। দেখেন আরেকজন ব্লগার এসে পড়ছে, ব্লগারের কাছে আস্তে আস্তে যায়। হেই লাকি আপা, আমার একটু দেখান, আমার ভাইরাল করে দেন আপনাদের চ্যানেলে। হ্যালো হ্যালো। আচ্ছা আমাদের চ্যানেল আছে কিন্তু আমি কখনো চ্যানেল প্রমোট করি না, চ্যানেল কিন্তু আমার থেকে বড়। হ্যাঁ, ছাদ বাগানের ভিডিও করে, আমার থেকে বড় চ্যানেল ওদের। আমাদের চ্যানেলের টোটাল ভিউ হচ্ছে মানে 1,60,000-এর উপরে। হ্যাঁ, আপনারা চাইলে দেখতে পারেন। চ্যানেলের নাম ডেলি রান্না ব্লগ। হ্যাঁ, ভালোই ভিডিও বানাই। সাদাগুলো আসে না কেন, ওরা একটু ভয় পায় আর কি, মানে বেশি ভয় পায় এগুলা। বেশি ভয় পেলে আবার সমস্যা তো। পা ভাঙ্গা মুরগিটা আসছে, ও আইসা খাইতেছে, ও একটু কমই ইয়া করে আর কি। ও লাল মুরগি ডিম পাড়া দিবে, ডাকতেছে কক কক করে এসে। মেবি ডিম পাড়া দিছে, বলতে পারি না। হ্যাঁ, ডিম পাড়ার আগে ওই বললাম না চিপা চাপার মধ্যে যাই, আর আজকে ডিম পাড়ার ডেট। ডাকতেছে, মেবি ডিম পেড়ে দিছে, দেখি তো চিপার মধ্যে আছে কিনা। না পারে নাই, কিন্তু পেরে দিবে। আধা ঘন্টার ভিতরে পেরে দিবে, আধা ঘন্টা বা 10 মিনিট, এই যে এখানে পেরে দিবে চিপা চাপার মধ্যে। এই যে ডাকতেছে। ব্রাহ্মা মুরগিগুলার মানে এইগুলা তো আপনার গুলগাল হয়, এই কারণে সবাই এগুলার পছন্দ করে। আর ডিম পারক সাদাগুলো আসছে, সাদা দুইটা বোকা মুরগি বেরিয়েছে। ওরা কোন সময় খাবে জানেন? একবারে বিকালবেলা যখন সব মুরগি ভিতরে টিকে যাবো তখন খাবে আর কি। ওরা দিয়েছেন কিভাবে বিশ্বাস আছে, আর মানে কত সুন্দর কিভাবে বিশ্বাস আছে। আমার এইভাবে বসা দেখলে মুরগির অনেক ভালো লাগে। আর এই মেলটা ব্রাহ্মা মেলটা দেখেন, ও এত বোকা, মানে কিছু করতে পারে না। দেন কাদাক নাটা কি করছে, ও নিজে নিজে গিয়ে সেরা বন্দি হয়ে গেছে। হ্যাঁ, মানে পাখি টাকি মানুষের সবার চাই খোলাভাবে থাকতে, আর ও নিচে নিচে গেছে বন্দি পারলে লেগে। আচ্ছা আচ্ছা, এটা বাসা বানাইছে এখানে। ও কি ডিম পেড়ে ডিম দিবে নাকি বুঝতেছি না তো। ডিম তো পারে বুঝতেছি। বাবা ডিম পেড়েছো? হ্যাঁ পারো পারো। ভালো বাবু ভালো বাবু ভালো বাবু, ডিম পেরেছে ভালো বাবু। পারো পারো ডিম পারো, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ডিম পারো। আমি নিচের মুরগির ডিমগুলো ভাবছিলাম দেখাবো, কিন্তু এখন আর দেখাতে পারবো না, কারণ আমি এখন নিচে যাবো না, আর ভিডিও অনেক লং হয়ে গেছে দেখলাম। তো এই কারণে ভিডিও এখানে শেষ করে দেবো। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি মুরগির ডিমগুলো নিয়ে ভিডিও বানাই, আমি একটা শর্ট ভিডিও বানাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।